এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। চলো, দিনটি ছিল বুধবার, মানে আজকে আর কি, এটা আজকের সম্পূর্ণ ক্লিপস এগুলো। তো দেখতেই পাচ্ছ, সকালে আমরা তখন 10টা বাজে, 10 ঘটিকার দিকে আমরা খাচ্ছিলাম পাতলা খিচুড়ি। আর আজকে একটু অন্য রকম ছিল, সেটা হলো চিকেন কষা। তো আজকে আমাদের এই খাবার ছিল। আর আমাদের দুপুরের দিকে যে খাবারটা ছিল, মেইনলি আজকে আমি আমাদের কি খাবার ছিল সেই দিকে ফোকাস করাতে চাইছি, বা ইনফ্যাক্ট নিজেও করছি। এই যে মাছের ডিম ভাজা, মানে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝুরঝুরে ডিম ভাজা ছিল, আর তার সঙ্গে ছিল পটল ভাজা, সাদা ভাত তো দেখতে পাচ্ছ। আর এটা ছিল বাঁধাকপি দিয়ে আলু দিয়ে, আর এই যে কি বলে একে, চিকেন কষা ছিল। আর তার সঙ্গে ছিল একটু ডাঁটা, সজনে ডাঁটা। তো আজকে দুপুরের খাবারটা তো বেশ জমিয়ে কষিয়ে হয়েছে। আর খাবার পরে অবশ্যই এখন তো তরমুজ তো খুব খাচ্ছি আর কি, রোজা বেরিয়ে গেছে, কিন্তু তরমুজের বাহার লেশ এখনও বিন্দুমাত্র কমেনি। আর সন্ধ্যার দিকে তো বরকে দিয়েছিলাম দুধ, আর আমরা নিজেদের জন্য চা করেছিলাম। সন্ধ্যার দিকে চাটা না খেলে দিনটা যেন একটু কেমন কেমন হয়ে যায়। তো ওই যে চা ভালো করে গাঢ় করে দুধ দিয়ে চা করলাম। যখন ওই বাড়িতে থাকি তখন দুজনের জন্য চা হয়, আর যখন এই বাড়িতে আসি এখন আপাতত দুজনের জন্য চা হচ্ছে। মানে দুজন নয়, তিনজনের জন্য, আমি, মা আর আমার আব্বা। তো দেখতেই পাচ্ছ এখানে তো চাটা হচ্ছে। আর এখানে আমাদের ছিল, এখানে মিক্সারটা ছিল, তো ওটাকে সরিয়ে দিয়ে আমি এখানে ওভেনটা রেখেছি, ইন্ডাকশানটা। তো মানে কেননা এখন যা বর্তমানে গ্যাসের অবস্থা, বুঝতেই তো পারছো কি সমস্যা হচ্ছে। তাই এটা বিকল্প রাস্তা, সবসময় যতই বলি না কেন উনুনে রান্না করব, তা তো আর পারছি না। তো এটাকে এখানে রেখেছি। আর এই যে দেখো, চা খাওয়ার পরে, চা করার পরে চাটা নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার এখন হরলিক্স বিস্কিট খেতে ভীষণ ভালো লাগছে। তো এই হরলিক্স বিস্কিট দিয়ে চাটা খেলাম। আর এখানে এই যে আমার দাদা এগুলোকে ফুল করার জন্য রেখে দিয়েছে, মানে ফুল গাছ আর কি। তো এখানে আমি বিস্কিটের প্যাকেটটা রাখলাম, তো কেউ ভেবো না এটা ডাস্টবিন, এটা মোটে ডাস্টবিন নয়, এটা মানে একটা টব আর কি, বড় সাইজের। এখানে গাছ লাগাবার জন্য রাখা হয়েছে আর কি। তো এই যে চা আর বিস্কিট আমার অনেক না খেলে একদম ভালো লাগে না। তারপর সন্ধ্যার দিকে আমাদের যেহেতু নিজেদের গাছ আছে, অনেক বড় তেজপাতা গাছ, তো সেই তেজপাতা গাছে প্রচুর তেজপাতা হয়েছে। তো সেই তেজপাতাগুলোই মানে কি বলবো, শুকিয়ে সুন্দর করে বস্তায় ভরে রাখা হচ্ছিল। এতে কি অনেক বছর, অনেক দিন মানে হবে আর কি। আর যারা নিজেদের কাছের লোকজন থাকবে তাদেরকেও কিছু দেওয়া হবে। আর মানুষকে দিলে কিন্তু ভালোবাসা বাড়ে। তাই সে তেজপাতা হোক আর যাই হোক না কেন, মানুষকে দিতে হয় আর মানুষের পাশেই থাকতে হয়। আর আজকে যেহেতু আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তো সেই মাছই রাতে মাছ ভাত হবে। আর গরম গরম মানে মাছের ঝোল পাতলা করে একেবারে জিরে গুঁড়ো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কোনো রকমের এক্সট্রা মশলা না দিয়ে, অল্প তেল দিয়ে, অল্প মশলা দিয়ে, একটু জিরে জাস্ট গুঁড়ো দিয়ে দেবে। মাছের যে ঝোলটা এত খেতে ভালো লাগে, কিন্তু অতি অবশ্যই মাছটা কিন্তু টাটকা আর সুন্দর হওয়া চাই। সুন্দর মানে সতেজ, বেশ এক কথায় টাটকা ফ্রেশ জ্যান্ত মাছ যাকে বলে। তো এখানে একটু পেঁয়াজ, একটু তেল, দেখে মনে হচ্ছে তেলটা অনেক বেশি, কিন্তু না, খুবই সামান্য তেল। মাছটাকে ভেজে রেখেছিলাম। আর আজকে এই যে মাছের ঝোল দিয়ে আজকে আমাদের রাতের খাবার হবে। তো আপাতত আজকের মতো এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ, টাটা।